10টি করে অ্যাম্বুলেন্স রাখার পার্কিংয়ের ব্যবস্থা করে দিতে হবে। হাইকোর্টের রায় বাস্তবায়ন যেটা হয়েছে টোল ফ্রি, দেখেন কি একটা বৈষম্য। একটা ডেড বডি নিয়ে গেলে টোল দিতে হয়, রুগী নিলে টোল দিতে হয় না। আমরা এতে অনেক রুগীর লোক বিভাগে পড়ে, ডেড বডির লোক বিভাগে পড়ে, আমাদের অ্যাম্বুলেন্সের লোক বিভাগে পড়ে। আমাদেরকে সম্পূর্ণ টোল ফ্রি করতে হবে, সম্পূর্ণ টোল ফ্রি করতে হবে। লাশবাহী ফ্রিজিং ভ্যান ও অ্যাম্বুলেন্সের সম্পূর্ণ টোল ফ্রি করতে হবে। লাশবাহী ফ্রিজিং ভ্যান ও অ্যাম্বুলেন্সের সম্পূর্ণ টোল ফ্রি করতে হবে। জ্বালানি সংকট, একটা গাড়িকে 24 ঘন্টা রুগী থাকুক বা ডেলিভারি থাকুক তার থাকাকালীন অবস্থায় গ্যাস দিতে হবে, গ্যাস তেল দুটোই দিতে হবে। যদি আমাদের এই দাবি মেনে নেওয়া না হয়, আমরা আগামী দিন আমাদের যে কর্মসূচি ঘোষণা হবে, আমরা এই কর্মসূচিতে আমরা সবাই রাস্তায় নেবে। আমাদের মাথা আমরা প্রয়োজনে কাপড় প্রয়োজনে আমরা রাস্তায় নেমে যাবো, এই সাধারণ মানুষের জন্য, 18 কোটি মানুষের জন্য, অ্যাম্বুলেন্সের মালিকদের জন্য। নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে তাকে করে আনবে ইনশাআল্লাহ। হচ্ছে আমাদের সংগ্রামের বিষয়। আমরা জীবনে অনেক কথা শুনেছি, অনেক বলেছি, অনেক বলতে বলতে আজকে এই পর্যন্ত। আমরা আর বলতে চাই না, আমরা এখন কাজ করতে চাই। আপনারা ইনশাআল্লাহ আমাদের সাথে কাজ করবেন তো। যুক্ত হিসাবে রেজিস্ট্রি অ্যাম্বুলেন্স হিসাবে বাংলাদেশে কোড হয়, রেজিস্ট্রেশনে আমরা কি করি, আমরা সমস্যা পাই। সুতরাং যেই কথাগুলি হয়েছে এই কথাগুলি নিয়ে আর বাড়ানোর কোনো কথা নেই। এখন আমাদের ফাইনালি কর্মসূচি একটাই, যে আমরা সরকারকে যে দাবি জানিয়েছি, আমাদের সরকারের এই দাবিগুলি সরকার আগামী 72 ঘন্টা, আমরা আগামী 3 দিন সরকারকে সময় দিব। যদি এই 3 দিনের মধ্যে আমাদের এই যৌক্তিক দাবি যদি মানা না হয়, আমরা সারা বাংলাদেশে আমরা অ্যাম্বুলেন্স বন্ধ করে দিব। আমরা একটি অ্যাম্বুলেন্সও আমরা ভবিষ্যতে চালাবো।